এই মুহূর্তে আমি সেই বধ্যভূমির একদম সামনে আছি, গেট এবং এই যে প্রবেশ দেখতে পাচ্ছেন, এটা স্থাপিত হচ্ছে 2012 পহেলা মার্চে। এই যে সামনে হচ্ছে বধ্যভূমিটা, আর এই হচ্ছে মূল যে বধ্যভূমিটা সেইটা। তো বধ্যভূমি সম্পর্কে আপনাদেরকে কিছু ইতিহাস বলি। মূলত হচ্ছে এখানে যখন যুদ্ধ শুরু হয় তখন অস্থায়ীভাবে রাজধানী ঘোষণা করার কথা ছিল চুয়াডাঙ্গাকে, মেহেরপুরকে করা হয়। এর কারণ হচ্ছে যখন চুয়াডাঙ্গাকে করা হয় তখন এটা পাক বাহিনী জেনে যায় এবং জানার ফলে এই দিককার যে মানুষগুলো আছে তাদেরকে গণহারে হত্যা করা শুরু করে। এবং বলা হয়ে থাকে এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষের মাথার খুলি, তারপর হাড় এরকম পাওয়া গিয়েছে। এবং এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের মানুষের মাথা বা এরকম স্ট্যাচু করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে এই জায়গাটাকে 12 সালে চারুকলার যে স্টুডেন্ট তাদের মাধ্যমে এই জায়গাটাকে করে রাখা হয়েছে, যেন আমরা এটা দেখতে পারি, জানতে পারি সেই সময় কি হয়েছিল। তো আমরা হচ্ছে যে মূল বধ্যভূমিটা সেটাতে যাই। এটাতে উঠতে হলে জুতা খুলে উঠতে হবে, এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। তো আমরা নির্দেশনাটাই ফলো করি, জুতা খুলে উপরে উঠি। এই যে দেখতে পাচ্ছেন, এবং এই যে মাথার খুলি দেওয়া দেখতে পাচ্ছেন উপরে, এবং এই যে আকৃতি, এগুলোই হচ্ছে তখনকার সেই স্মৃতি। বিভিন্ন ধরনের স্ট্যাচু করে রেখেছে, এই যে দেখুন। এই যে দেখুন হাত বাঁধা এবং পিঠে যে গুলির একটা ক্ষত। এই হচ্ছে আলনডাঙ্গার বধ্যভূমিটা। এই জায়গায় লাইট আছে, রাতের বেলা এটা জ্বলে। আর এদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার যেই পুরো অংশটা সেইটা। আমার পেছনে এই যে বধ্যভূমিটা, এটা আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম এবং আমি নিজেও ঘুরে দেখলাম।